আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি আজকে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তা আজকে আমি দুপুরে কী রান্না করছি এবং কোথায় কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে আমি একটু মার্কেটে যাব। তো মার্কেটে যেয়ে কী করব, কী কেনাকাটা করব, আর একটু সোনার দোকানে যাব, সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে এখানে আমি দুপুরে রান্না করে নিয়েছি। তো এখন বাজে 10:30, সকাল 10:30। তো আমি এখানে ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করছি। আর এখানে আমি আলু দিয়ে দেশি মুরগি রান্না করছি। তা আজকে আমি আর কিছু রান্না করিনি। তো যেহেতু বাইরে যাব, তো সকাল সকাল রান্না সেরে নিয়েছি। তো এখন আমি রেডি হব। তো এই যে দর্শক, আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো এখন আমি বাসা থেকে বের হচ্ছি। তো এই যে গেটের বাইরে বের হচ্ছি, দেখুন এই যে রাস্তায় বড় পাইপ দেখছেন। আমাদের বাসার পাশে কাজ চলতেছে, সেজন্য ওদের বালু লাগবে। তো বালু নিচ্ছে নদী থেকে। আর আমাদের বাসা থেকে কিন্তু নদী বেশি দূরে নয়, খুব কাছেই, 2 থেকে 3 মিনিট লাগে। তা আমি এখন যেহেতু বাইরে যাব, আমার নদী পার হওয়া লাগবে। তো আমি ঘাটের দিকে যাচ্ছি। যে সময় নদীতে জোয়ার থাকে, বড় যে জাহাজগুলো আছে, জাহাজগুলো কিন্তু আমার রুমের থেকেই দেখা যায়। যখন জোয়ার থাকে সে সময় এই জাহাজগুলো আমার রুম থেকে দেখা যায়। তো এই যে আমি নদীতে অলরেডি নদী পার হচ্ছি, আমি নৌকায় উঠে গেছি। তা আমি এখানে নৌকা দাঁড়িয়ে অল্প একটু ভিডিও করে নিয়েছি, কারণ সবসময় কিন্তু সব জায়গায় ভিডিও করা যায় না। তো এই যে নৌকায় উঠে পড়ছি। এই যে দেখুন পানি আর পানি। অনেকেই কিন্তু আছেন নদী পার হতে ভয় পান, কিন্তু আমার কিন্তু আসলে ভয় লাগে না, যেহেতু আমি গ্রামের মেয়ে এবং আমার শ্বশুরবাড়ির পাশেও আমি যেখানে থাকি সেখানেও নদী। তা আমার খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো অলরেডি কিন্তু পার হয়ে গেছি, এখন বাজারের ভিতরে ঢুকে পড়ছি। তো দেখুন ডান হাতে কিন্তু হাঁড়ি পাতিলের দোকান, আর বাম সাইডে আছে যে কসমেটিক্সের দোকান। তো আমার বাসা থেকে নদী কাছেই, খুব কাছে, এবং নদী পার হলেই কিন্তু একদিক থেকে সুবিধা, মানে এই যে বাজার, মাছ বাজার, তরকারি বাজার, মানে কাপড় চোপড় সব কিছু কিন্তু নদী পারে। সর্বোচ্চ 5 মিনিট লাগে আমার বাসা থেকে এই বাজারে আসতে। তো এই যে আমি বলেছিলাম যে সোনার দোকানে আসব। তো এখানে আসছি সোনার দোকানে, কারণ আমার এক রিলেটিভ একটি স্বর্ণের চেইন বিক্রি করে দিবে। তা আমার যেহেতু পরিচয় আছে, তা বললো যে আমার সাথে সে নিয়ে যাবে, তাই তার সাথে আসলাম। তো যে দোকানে মেইন আমরা আসছি সেই দোকানের দাদা নাই, তো দাদার এক রিলেটিভ তার দোকানে আসছে। তো এখন উনি দেখাচ্ছে। তো ওরা ওদিক থেকেই দেখতে থাকুক, হিসাব কিতাব করতে থাকুক, আর আমি এদিক থেকে একটু দেখছি কী কী আছে। ছোটো ছোটো কানের দুল আছে, এই যে নোজপিন আছে। তা আমাদের মেয়েদের কিন্তু এই স্বর্ণের প্রতি সবাই কিন্তু দুর্বল থাকে, মানে কিনি আর না কিনি, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখে আমরা কিন্তু খুবই আনন্দ পাই। আর এগুলা কিন্তু সিটি গোল্ডের খুব সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল আছে, আংটি আছে। এই যে দেখুন। তা সোনার যে দাম বর্তমানে, তা সোনা না কিনে কিন্তু এরকম সিটি গোল্ড আমরা ব্যবহার করতে পারি। তো এই যে সে দাদাকে ফোন করছে, এই যে যে কখন আসবে। দাদা সে দোকান বন্ধ, একটু জরুরি কাজে বাইরে গেছে। তো বললো আসতে একটু দেরি হবে। তো আমরা এখান থেকেই এই দাদা রিলেটিভের কাছ থেকে একটু হিসাব করে দেখছি যে ইনি কত কীভাবে বলে, তো 20% বাদ দিবে। তা আমরা বললাম, তা আমরা একটু দাদা আসতে থাকুক, আমরা একটু সামনের দিক থেকে ঘুরে আসি। তা আমরা এই বলে বের হয়ে গেলাম। এই যে পাশে আসছে কিন্তু সবজির বাজার, এই যে দেখুন। তো এখন আমরা বেবি স্টেশনের দিকে যাব, আমরা খুলনা যাব নিউ মার্কেটে। যারা খুলনায় থাকেন তারা কিন্তু খুলনা নিউ মার্কেট চেনেন। তো রেল লাইন পার হয়ে গেলাম, এখন আমরা বেবিতে উঠবো। তা আজকে দেখছি রাস্তায় অনেক জ্যাম, কারণ ছাত্ররা যে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করছে, সামনে সমাবেশ হচ্ছে। তা মেইন রাস্তা ব্লক হয়ে আছে। তা এখন আমরা ভিতর দিয়ে চলে যাব। তা বেবিতে উঠে গেছি। তা সামনে অনেক জ্যাম, বেবি দাঁড়িয়ে আছে। তা এখন আমি
এই যে দেখুন আমরা দাঁড়িয়ে আছি, তো আমি নিউ মার্কেটে যে আবার ভিডিও ক্যামেরা অন করব, ভিডিও করব। তো এই যে কিন্তু আমরা বেবি থেকে নেমে নিউ মার্কেটের ভিতরে অলরেডি ঢুকে গেছি। এই যে দেখুন, তো এখানে আছে এই যে বাম পাশে আছে অল্পনা জুয়েলার্স। তা আমরা যাব মেইন নিউ মার্কেট যে সুমি জুয়েলার্স আছে সেখানে। আসলে সোনা এমন একটা জিনিস, আপনি কিনতে গেলে পাগল আর বিক্রি করতে গেলে বলে না যে কেনার সময় পাগল হয়ে যেতে আর বিক্রি করতে গেলে ছাগল হতে, আর সত্য কথা। তা 22 ক্যারেট সোনা 20% ছাড় দিতে হবে। এই যে সুমি জুয়েলার্স, তো আমরা সুমি জুয়েলার্সে ঢুকবো। এই যে ঢুকছি, দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন, কত সুন্দর সুন্দর গহনা, দেখলেই মনটা ভরে যায়। দেখুন দর্শক, তা আমরা যারা মেয়েরা আমরা কিন্তু কিনতে না পারি দেখেই কিন্তু খুবই আনন্দ পাই। তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম, কারণ ওখানে গেছিলাম তো ওনারা বলল যে যেহেতু আমাদের দোকান থেকে এটা তৈরি করে না, তা আমরা এটা নিব না, তা আমরা আবার ব্যাক করব। আমরা যে দাদার দোকানে আসছিলাম, সে দাদাকে ফোন দিয়েছিলাম, দাদা বলল যে আমি দোকানে আসছি, আপনারা আসেন। তা আমরা সুমি জুয়েলার্স থেকে বের হয়ে এখন যাব নিউ মার্কেটে যে বাইতুন নূর মার্কেট, সেখানে চলে আসলাম। এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং করা হয়, তারপর মোবাইল সেল করা হয়। আবার যে মোবাইল যে ট্রাইপড আছে, মানে ভিডিও করার সময় দেখা গেলো হাতে নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় হাত কাঁপে, তো সেজন্য একটা ট্রাইপড দরকার। তো আমি একটা ট্রাইপড কিনবো। তো এখানে আসলাম, তো দেখি অনেক কাস্টমার আছে, তো বললো আপা একটু দাঁড়ান। তো ওখান থেকে কিন্তু আমরা বের হয়ে চলে আসছি, কারণ আমি ওইটুক সময় ভিডিও আর করতে পারিনি। তো আমি আসার সময় একটু মাছ বাজারে ঢুকেছিলাম। তো এখন কিন্তু প্রায় 2:30 বাজে, আমরা বাসায় আসছি 2:30টার সময়। তো আমি এখানে যে দেখুন চিংড়ি মাছ কিনছি, ছোটো ছোটো চিংড়ি মাছ। আর জিনিসপত্রের প্রচুর দাম। এই যে এতটুকু একটা ওল 120 টাকা। আর এই যে ট্রাইপড নিয়েছি আমি ভিডিও করার জন্য, এটা নিয়েছে 800 টাকা। তো এই ট্রাইপডে মোবাইল সেট করে ভিডিও করলে কিন্তু আর কাঁপবে না, আর ভিডিওটা করতেও সুবিধা হবে। তো সেজন্য আমি নিয়ে নিলাম। তা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও একটু বেশি, খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।